লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই ভিডিওটা না ঘুরে দেখার লাগলো নি, ওই মহিলারা দেখলে আমার দামার হাত তুলছে না কি ভাইরা আমার। দুনিয়ার কোন স্বামী যদি জান্নাতি হতে চান, আপনার স্ত্রীকে বাদ দিয়া জান্নাতে যেতে পারিবেন না। আমার রাসূল বলেছেন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি দুই ভাগে বিভক্ত হবে, এক ভাগ যাবে জান্নাতে আর এক ভাগ যাবে জাহান্নামে। জান্নাতুল ফেরদৌসের ভিতরে দীর্ঘদিন পর একজন আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। ফেরেশতা বলবে আল্লাহর বান্দি কেন তুমি কাঁদো, কি হয়েছে, দুঃখ বেদনা, জান্নাত কি ভালো লাগে না? আল্লাহর বান্দি বলবে আল্লাহর ফেরেশতা দুনিয়াতে আমি 70 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, আমাকে বিবাহ করার পর আমাকে মোহরানা পরিশোধ করেছিলেন, দ্বীন ইসলাম শিক্ষা দিয়া জান্নাতের পথের প্রতীক বানিয়েছিলেন। আমি তার হুকুম অনুযায়ী আল্লাহর গোলামি করে কিয়ামতের ময়দানে হিসাবের পর আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদৌস দান করেছেন, কিন্তু জান্নাত ভালো লাগে না। দুনিয়ার ওই চরিত্রবান নামাজি ওই আলিম ওই হাফেজ স্বামীটা যদি জান্নাতের ভেতর দেখতে পাইতাম, কলিজাটা আমার জুড়িয়ে নিতাম। জোরে কন্যা মারহাবা। স্ত্রী যদি জান্নাতি হয়, স্বামীর জন্য জান্নাতের ভেতর কাঁদবে। জোরে কন্যা মারহাবা। আমার রাসূল বলেছেন, আল্লাহ বলবেন আমার জান্নাতের ফেরেশতারা তুমি খুঁজে দেখো কয় নাম্বার জান্নাতে এই বান্দির স্বামী আছে, দেখো না। 8 নাম্বার জান্নাতে গিয়ে দেখে আল্লাহর একজন বান্দা হাউমাউ করে কান্নাকাটি করছেন। তাকে বলছেন বান্দা কাঁদো কেন? বলে এই জন্যই কাঁদি, দুনিয়াতে আমার একজন চরিত্রবান মুমিনা সালেহা স্বামী ছিলেন, আমার একটা স্ত্রী ছিলেন, ওই স্ত্রীকে আমি দেখি না, আমার জান্নাত ভালো লাগে না, হুর গেলেমান ভালো লাগে না। আজকে বেহেশতের ভিতরে যদি দুনিয়ার ওই মুমিনা সালেহা হাজেরা রহিমার মতো চরিত্রবান ছিল, ওই স্ত্রীকে যদি হুর গেলেমানের ভেতরে যদি আমি দেখতে পাইতাম, কলিজাটা জুড়িয়ে নিতাম। আমার নবী বলেছেন আল্লাহ বলবেন আমার ফেরেশতা এই বান্দার কারণে স্ত্রী জান্নাতুল ফেরদৌসে গিয়েছে, আমি ইচ্ছা করলে স্ত্রীকে ডিমোশন দেয়া স্বামীর কাছে দিতে পারতাম, কিন্তু দেব না। এই স্বামীকে প্রমোশন দেয়া 1 নাম্বার জান্নাতে আমি আল্লাহ দিয়ে দিলাম। যখন মারহাবা। সতী নারীর পতি হায় রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা জানো, দেশ হতে বিদার ভালো কল্যাণ নারী যারো। নাম হলো ময়না, গাল ফুলা তাকে কথাই কয় না, চিরা গাছে শাড়ি আজি যদি কিনা না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি। মিয়ামার কোন পাওয়া আলোক করে থাকে। মিয়ামার শোনেন, মহিলা মুরগি আর মুন্সি, মহিলা মুরগি আর মলবি, এই 3টা দিকে মুখ আছে মহিলা। আমরা কোনো খুব হিংসু, মুরগি খাবার দিচ্ছি কেন, ছগলি কি খুদ ফেলে দিচ্ছি, তোরা খাবো, মুরগি না খায় মাংনা যা ঠকাচ্ছে, কথা বলে বলে কথা বলে। আমি নিজে আমার বাড়িতে এখনো কোনো 60টা মুরগি আছে, সকালে তো মুরগি খুদ দিই, কিন্তু আমি এতই করে লেখাপড়া শিখেছি, কিন্তু ঠোকান ছাড়ে না। ওটি 1 মুঠ দিচ্ছি, ওটি 1 মুঠ, এটি 1 মুঠ, 1 মুরগি আছে আমার, সব ফাঁকি দৌড়ে দাঁতালা, ওটি 2 চোখে রক্ত দিতে। এই কি কারণটা কি? এই নিয়ে এই মুরগি গুলি হিংসু। আর হচ্ছে একটাই যদি মেয়ে মানুষ থাকে, ভাই ভাই কোনো কোন্দলি নেই, এরা মরে যাচ্ছে নিচে নিচে। মেয়ে মানুষ ওটি 2টা খারাপ আছে, এটি 2 জন আছে, এরা ওকে দিক থেকে হাসে, তো আমারই কথা করছে, কবে না? আবার মৌলবি, এই যে মৌলবি টাকা নিয়ে বক্তৃতা করি, যাকে মাসের 2টাও সবার দাওয়াত পাচ্ছে না, তারা ফেসবুকে দিচ্ছে টাকা চুক্তি করা জায়েজ নেই, তারপরে টাকা নেওয়া জায়েজ নেই, তুই মোট সভা করবি না বসা, আমরা ঘর শুয়ে থাকি, কুত্তাও তোর বক্তৃতা শুনবে না। কতক্ষণ দেখা একটা শরীর এই কয়েকদিন হলে ফেসবুকে চেঁচা যাচ্ছে। আমি হিসাব করে দেখেছি, একটা সভা যদি বগুড়া জেলাতে আমি করি,
তাও 11 ঘন্টা সময় দেওয়া লাগে। কয় ঘন্টা? শহরের আগে থেকে স্ত্রী কাপড় চুপড় দিয়ে আমার গিন্নির তো হাত ফাটে গেছে সাবান তুলতে তুলতে। এখন না পারে বড় বেটা এগুলো কালার এনে যাবা 6 মাস গাঁত দিলে ধোয়া লাগবে। আমি এগুলো দেই ভিডিও ব্যান্ডা করছে হুজুর কাল থেকে করছে এই ফিল্ম সেই ধরা ধরিচ্ছে ভিডিও। আমি কোনো পারে এইটা গাছ দিলে আমাকে জো পাবেন না যে সে করছে না ভালো হচ্ছে। সে আমি কোন বা পিঠে লাইনে দিল সে করছে আব্বা এগুলা কালো হবি না। দেখুন ওই বেটা মায়ের ফাটি বেটা করছে আমার মায়ের হাত ফাইতে দিচ্ছে কাপড় দিয়ে দেয় সাদা গুলো গাছ দেন ময়লা সাদা কাপড় দিয়ে 2 দিনই খোপা করা যায় না। এখানে পারবিস কিরা 2 দিনে কালো হয় যেটা আমার বেটা এটা দেশে। এখন শোনেন এই কাপড় ধুলো 12 টাকা কাপড় ধুলো শুকে ইস্ত্রি একটা করে ডুববে 30 টাকা করে ইস্ত্রি করে 30 টাকা। জহরের পর থেকে আমি সুখবাদ বাড়াচ্ছি চলে গেছি 10:30 পর্যন্ত আমার ঘরের মধ্যে বসতে হতে। তাহলে জহরের থেকে 10:30 কয় ঘন্টা হলো। আবার ওটি থেকে বাড়ির যাতে আমার রাতে 1:30 বাজবি গাবতলি থেকে বাড়িতে 1:30 বাজে তাহলে 11 ঘন্টা। কালকে আমার ঠাকুরগা সভা আছে 7:30টায় বাড়াবো 8.5 ঘন্টা গাড়ি চালাবো 600 কিলো যাবো আমার 3 আর 250 কিলো 350 কিলো গ্যাসে চলবি আর বাদ বাকি পেট্রোল কিনে এনে চলা লাগবে। তাহলে 1 লিটার পেট্রোলের দাম 125 টাকা। তাহলে আমার এই কমপক্ষে 150 কিলো যদি পেট্রোল কিনে আছি তাহলে কত টাকা লাগিচ্ছে? 10-12 কিলো যায় 1 লিটার পেট্রোলে গাড়ি। তারপরে এই 13 লাখ টাকার গাড়ি বাপ বেটা কাপড় চুপড় আমাকে সাজিয়ে মঞ্চ তুলতে নাহলে আমার 1 টাকা লাগে। 5-6টা টুপি ব্যাগত খাওয়া লাগে। জ্যৈষ্ঠী মধু কিনেছি সেদিন কে 500 টাকার জ্যৈষ্ঠী মধু কিনছে এই দিন গাছের শাল চাপে খাচ্ছি। এই মুখত আসি তাছাড়া বক্তৃতা করে পারবো না। বয়স হয়ে গেছে 66 বছর। এখন আগলের মতো দুকে ঘাও দিই তাহলে আমি বাঁচবো না। তাহলে আমার বউ চল আছে বাড়ি ঘর আছে আমার তো করে খাওয়া লাগবে। আমার চাকরি নেই বাকরি নেই তাহলে কি করে খামো? কে করছে হুজুর টাকা নেন না এই কয়ে স্ট্যাটাস দিছে। এখন করছে বক্তৃতা করছে 20,000 দেশে আগে 10,000 পরে করছে হুজুর আসেন 1 টাকাও আমরা কম দেবো না। বক্তৃতা করে 16,000 টাকা কম দিয়েছে। আরেকখান দিয়েছে 12,000 টাকা। আরেকখান দিয়ে 3,000 টাকা পলিথিন দিয়ে পিছিয়ে কাগজ দিয়ে পল্টে আমার করছে 6,000 আছে এমন 6,000 আমি পাবো 18,000 তুই 6,000 দিল কোথায় আর 2,000 টাকা দিত। ওই 2,000 দিল 10 টাকার দুটো বান্ধি আগে বান্ধে দিল সেটা দিল। দেওয়ার পর আবার করছে আমি না আপনি 3,000 কম দেন 15,000 দেন কোথায় আর 2,000 দেন 10,000 দিছে। আমি গাড়ির মধ্যে গুনে বেটা করছে আব্বা গুনেন তো গুনে দেখি পলিথিনের মধ্যে আছে 3,000 আর পরে আবার 2,000 দিল ওটা দিল 5,000 পরে আবার দিল 2,000 ফেলে দেওয়া হলো ওই 7,000। এখন 18-র মধ্যে 7 দিছে আর নেই। পরের দিন আবার সভা করছে হচ্ছে 5 বিবি নদা ওটি সভা করতে টাকা দিচ্ছে 5,000 পরে দিচ্ছে বিকাশ করে 10,000 পরে সবার টাকা বক্তৃতা করছি 50,000 মানুষ নামার সময় করছে হুজুর এই হুজুরক দেখো তফাৎ থেকে করতে পারে আচ্ছা সালাম দিয়ে ক যে ভাই আদায় হয়নি ভালো কিন্তু ক ওটি থেকে করছে হুজুরক ক যা দিছি আর দেওয়া যাবে না যায় যাক না ওটি শুয়ে থাকে লাগত মাটি দিছি দিয়া করছি 1 টাকা বাকি থেকে যাবো না। আর আজ থেকে 15 দিন আগে পরে দিলে সব আজ করছি যে তোরা টাকা ফেরত দিয়ে দা টাকা যদি আমার 15 দিন আগে দিবের পারিস তাহলে সভা করবো। আমার অত টাকা পড়েনি বাড়ির ধান আছে চাউল আছে সরষে আছে তেল দিয়ে দুধ পানি দিয়ে ভাত খাবো। সেই কত টাকা আজ 50,000 টাকা সবাই ফিরে ঠাকুর গান 10,000-15,000 দিছে আবার 35,000 এক্ষুনি দিয়েছে দুপুরের আগেই দিয়েছে 35,000। আমার এইটা সোজা হোক টাকা দিতে আমি 1 ঘন্টা দেরি করাবো ওই 8 ঘন্টা তোকে আরো বক্তৃতা শোনাবো। বক্তৃতার আগ পর্যন্ত কি খাবা মুখ দেখলে বলে আমার ভারত করে নিবি। বক্তৃতা শেষ একটা মানুষ আর নেই। আমি মর্ম করে আমার বাড়ির ধান চাউল মোট আল্লাহ দিতে আমি তোর বানাবে যা তোর মুখের 20টা মুখ দেখ মুখে উজু হয়ে গেছে। 4 দিন পর সভা সলঙ্গা 25,000 মারছে 35,000 মারছে আবার বগুড়া থেকে 10,000 টাকা ছাড়া সবার যাবো না সভা করে তোর টাকা ফেরত নিয়ে যা যাই কত টাকা আসবে টাকা হবে না ও কি ধরে নিয়ে সভা করে নে একদিনে 5টা সভা তোকে করা লাগবি। তুই এই কথা কলু কে বাটা দুধের গোড়াত লেখা আছে দাম
তোর বিয়ে দিচ্ছু বিটি ওটি চুক্তি করছু, তুই জুম্মার ইমামতি করছু চুক্তি করছু, চাকরি সার্কুলার তোর ইয়ে দিচ্ছে, বিজ্ঞপ্তি দিচ্ছে, স্কেল কত, আর বক্তারা সারা জীবন বক্তৃতা করে মরে শেষে তেল মশাল মরা হচ্ছে, ইঞ্জেকশন করে মারে ফেলে দিচ্ছ, তুই আবার এটি করছু। 116 জন মৌলবীর তালিকা করেছে, যার মধ্যে আমি 8 নাম্বার, 108 নাম্বার। আমি ওই যে রুমিন ফারানা আর মুরগি চোরা আর কালামানি ওই কলার পাতা চলছে, ওই কয়েক 3 জনে করতে তালিকা এমন পেলা দেখুন। আমরা ওই ওসমানী সিটি মিলনায়তনে আমরা জনসভা করবার তার জন্য আমাকে মানা করতে স্বরাষ্ট্রমন্ত্রী এর কোনো ক্ষমা, কারণ একটা বিচারপতি কছে যে একটা আলিমের ডাকে একটা মাহফিলে 20,000 1 লাখ 1.5 লাখ লোক হয়, আর এই 116 জন আলিম যদি মানুষ ডাক দেয় ঢাকা লড়ে ফেলে দিবি। এই ভয়ে কত খবরদার, তোরা কিছু বলে বুঝু বলছে আমরা এমনি ভালো ভালো আলেমের নাম লিখেছি, সবই টাকালে চাকরি করছে, আমরা টাকা নিই, আমরা তো খাটনি করে লিখছি ভাই। আল্লাহ আমি নিজে, আমার আব্বা বক্তৃতা করছে, আমি 10 বছর বাপের সাথে বক্তৃতা করছি। আমার আব্বার একটা বই আছে ডক্টর শহীদুল্লাহ লেখা, উনি বলেছেন যে একটা সাধারণ কৃষক, খেটে খাওয়া মানুষ, দিন মজুরি করে খায়, ভ্যান চালা খায়, এরা যে কোনো খাদ্য খালি এর খাদ্যের দ্বারা ঘাটতি পূরণ হয় তার শরীরে, কিন্তু যারা ঘন্টার পর ঘন্টা চিল্লে চিল্লে করে এরা এর কোনো খাদ্য দিয়ে দেহের কোনো পুষ্টি সাধন হয় না। আমি গোস্ত খাই না, কারণ কি ভাত খাই না, সামান্য করে ভাত খাই, যদি খাই অন্য মানুষের লাগবে 10 মিনিট খাতে, আমার লাগবে 20 মিনিট। আমি চাবে চাবে ডাক্তার কাছে 75% চা দিয়ে তারপরে তোমার গেলা লাগবে, এই কথা বল। আমি এখনো পরশুদিন 2 বিঘা সর্ষে বুনেছি, আমার হায়ার করে লেজা মানছে জমি সর্ষে বুনে এলাম, সেই মনে আমি নিজে সর্ষে বুনি, নিজে আমাকে হায়ার করে সর্ষে বুনে হইলে আমি বলি বক্তা নয়। ওই দেবর গ্রামত 3 জন কৃষকের তালিকা করলে তারই 1 নাম্বার আমি সেই কৃষক। এটা যদি বক্তৃতা বন্ধ করি, আমার বাড়ির সংসার আছে, শুয়ে থেকে খামো, গরু আছে 60টা গরু যদি বেচি 7 বছর আমি হাট করে খাবার, 60টার মধ্যে 4টাই খাবি না, এগুলো ভাই মরদ করে না। যারা ওই স্ট্যাটাস দিয়েছে ওরা যদি সাবধান না হয়, ওকে খুঁজে বার করে রিমান্ডে নেবো আমরা। পাচ্ছ কি ইব্রাহিম, কাজী ইব্রাহিম বলেছেন, কাজী ইব্রাহিম সাহেব বলেছেন সবচেয়ে হালাল উপায় কোরআনের কথা তারা বলে, এরা জাতির শ্রেষ্ঠ সন্তান, এরা জাতির রাহবার। আল্লাহ রাসূলকে বলা হয়েছিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির, হে রাসূল কম্বল আচ্ছাদিত ব্যক্তি আপনি উঠুন, মানুষদেরকে সাবধান করুন। আমরা রাতের ঘুম হারাম করি, আপনার সবার থেকে যা নিজেরা শুয়ে পড়েন, আর মাইলের পর মাইল আমরা রাস্তা দিয়ে যাই। এই নওগাঁর একটা বক্তা সাইফুল্লাহ, তাই অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত। বাংলাদেশে আমার এই জীবনে সেই শেরখানি মহিউদ্দিন হামিদি সাহেবের সাথে আমি বক্তৃতা করছি, সাইদির সাথে বক্তৃতা করছি, বহু বক্তার সাথে বক্তৃতা করছি। এই মোজাম্মেল হক বগুড়া বড় মসজিদের ইমাম, এই সন্ধ্যাবাড়ির অন্ধ মানুষ শ্রেষ্ঠ বক্তা ছিলেন, তার সাথে আমি বক্তৃতা করছি। এই বক্তাগুলা বেশিরভাগ বক্তা জামিল মাদ্রাসার আমির হামজা বক্তা ছিল, তাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। শেরখানি বক্তা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। 50% বক্তা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কারণ ড্রাইভার ঘুম ধরে। গতবারে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করে নামুটেরটি কারেন্টের ফুলের সাথে বাজা দেয়, ঝাম করে উঠলো, বেটা ঘুমোতে স্টিয়ারিং করেছে রাস্তা, যদি নয়নজুলি পরে গেল মরে গেল। আমরা রিক্স দিয়ে রাস্তায় ঘুরিচ্ছি, আর ওই বদমাইশের স্ট্যাটাস দিচ্ছে চুক্তি করা যায় নাই, তোর বিয়েও হয়নি, তুই তো বিয়ের চুক্তি করছু। যে বলবি তুই এটা লেখুছু, তোর বিয়ে পড়াতে চুক্তি করছু, হুন্ডা লিবু না বিনে পয়সায়, না গলার মালা, না কান দেবু, হাত দেবু, সেটা ক সব চুক্তি করে হচ্ছে। এরা ইস্যু পাতে, কোন মরদ ইস্যু আমার কাছে খারাপ হতে হলে সবচেয়ে হালাল নদী। এটা যদি ইসলামী সরকার হতো, আমাদেরকে সরকার 2 লাখ টাকা বেতন দিত মাসে, টিভিতে আমরা বক্তৃতা দিতাম। আমি যদি 100 কোটি টাকার মালিক হতাম, তাহলে আমি একটা টিভি চ্যানেল করে বাড়ির বসতে বক্তৃতা তামাম পৃথিবীর মানুষ শুনেতাম। আমার টাকাও নেই, টিভি করে বাড়ছে না, আমার বউ চললিয়া এতগুলো টাকা লিয়া গাড়ি ঘোরালে ঘুরিচ্ছি, কর্তৃপক্ষ খুশি আর টাকা দিচ্ছে, তুই আবার এটা স্ট্যাটাস দিয়ে করছু, চুক্তি করা জায়েজ নাই, এর নাই, অর নাই। কারণ
তুই মারানে মরদ হুজুর ওস্তাদ সোনাত করে তাও কয় 500 টাকা দিলে গে দামো চুক্তি করে সোনাত করছু গে তুই আমি চুক্তি করে সোনাত করবো না তাহলে তোর উনকে ছাড় বিয়ে করবে না পারবো না ফকিন্নির ভিতরে তোর সাথে বিয়ে করবে না ওই মোসরার সাথে কথা বলে অতিরিক্ত কথা কয়ে ফেলে দেন খুব আমার রাগ ধরে গেছে এতদিন বক্তৃতা করলো সারা পৃথিবীর আলিম ওলামা কোন কথা নেই এই যাহা এইবারে কয়জন ইস্যু আছে এটা কোন মহল থেকে এটা হচ্ছে এটা আলিমের মধ্যে কোন দল ঢুকে দেওয়ার জন্য নেই আর ভুল করবো না আমি কর্তৃপক্ষ যারা আছে কালকে ফোন দিয়ে কয়ে দিছি আবার আগামীকাল কমো সভা করতে করো না করো টাকা নিয়ে চলে যাও সবাই তুই সভা না করলে আমার কি কিসের টাকা হ্যাঁ মানে দুর্নাম কর্ম তুই সভা করে টাকা কম দে তুই একটা সালামেল কি দে হুজুর আমার আদায় কমাতে 2 টাকা কমলে হুজুর তুই ওটি থেকে করছু জানতে জান না ঘুমান আরে বা মাথায় নষ্ট রে আপনার মতো মরদ আমার সাথে লোক ঠাইতে ধরলেন না আপনাকে আজ থেকে লিয়ে যাবো যা হয় লিল্লাহে তাকবীর নারে তাকবীর